যেমন গুজব ছড়াচ্ছে লোকজন, পাশাপাশি সেই ছবি আর ভিডিওগুলোও সামনে আসছে যেখানে দেখানো হচ্ছে যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্থানগুলোকে রক্ষা করছেন। ওইটাই কিন্তু আসল চরিত্র, ওটাকে একটু জুম করে আরও একটু বড় করে আমাদেরকে দেখাতে হবে। আর এই দেখানোর কাজটা কিন্তু মিডিয়ার সব থেকে বেশি। স্বাধীনতা এই শব্দটার অনেক রকমের মানে হয়, এবং শিক্ষিত মানেই যে আমি সভ্য এটা কিন্তু নয়। এটা গতকাল আনফর্চুনেটলি খুব কদর্যভাবে সবাই দেখলেন, কিন্তু আমার মনে হয় না এটা বাংলাদেশের আসল রূপ। কিছু মানুষ এটার সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন এবং তাই দেখছি। খুবই দুঃখিত, এবং বিশেষ করে গতকাল আমরা যা যা দেখলাম, মানে চেনা বাংলাদেশের সেই চেনা রূপের থেকে খুব আলাদা। আমি রাজনীতি বুঝি না, কূটনীতি বুঝি না, এগুলো বুঝি না, এগুলো নিয়ে কথাও বলতে চাই না। আমি শুধু এটুকু বলবো যে বাংলাদেশকে আমরা শান্তিপ্রিয় দেশ হিসেবে জেনে এসেছি, যেখানকার মানুষের সংস্কৃতি বোধ, সঙ্গীত বোধ, শিষ্টাচার বোধটা সত্যি ঈর্ষণীয়। সেই মানুষদের অনেকের কণ্ঠরোধ করা হচ্ছে, সেই কণ্ঠগুলোকে আবার মুক্ত করে দেওয়া হোক, মানুষ স্বাধীনভাবে কথা বলতে শিখুক। স্বাধীনতা এই শব্দটার অনেক রকমের মানে হয়, এবং শিক্ষিত মানেই যে আমি সভ্য এটা কিন্তু নয়। এটা গতকাল আনফর্চুনেটলি খুব কদর্যভাবে সবাই দেখলেন, কিন্তু আমার মনে হয় না এটা বাংলাদেশের আসল রূপ। কিছু মানুষ এটার সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন এবং তাই দেখছি। আমার মনে হয় বাংলাদেশ আমাদের অনেক দেশগুলোর থেকে অনেক বেশি ধর্মনিরপেক্ষ, এবং আমরা জানি এটা, কারণ এতগুলো মানুষ এত বছর ধরে যে এই আদান প্রদান চলেছে, ওপার বাংলার মানুষ এখানে আসছেন, এখানকার মানুষ ওখানে যাচ্ছেন, আমরা জানি সেখানে কোনো বিভেদ নেই। কিন্তু হঠাৎ করে কেন বিভেদ করা হচ্ছে, বা সত্যিই কি বিভেদ হচ্ছে? যেমন গুজব ছড়াচ্ছে লোকজন, পাশাপাশি সেই ছবি আর ভিডিওগুলোও সামনে আসছে যেখানে দেখানো হচ্ছে যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্থানগুলোকে রক্ষা করছেন। ওইটাই কিন্তু আসল চরিত্র, ওটাকে একটু জুম করে আরও একটু বড় করে আমাদেরকে দেখাতে হবে। আর এই দেখানোর কাজটা কিন্তু মিডিয়ার সব থেকে বেশি, কারণ মিডিয়া সব থেকে বেশি কানেক্টেড। মিডিয়া দুই প্রান্তের মানুষকে এক সূত্রে বাঁধে, এবং আমি চাইবো এই কাটাকাটি, হিংসা, হানাহানি, আর সব থেকে ইম্পর্ট্যান্ট নিজের বাড়ি, নিজের দেশের সম্পত্তি ধ্বংস করা, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই, কোনো ভালো কিছু নেই, সেটা বন্ধ হোক। আমার মনে হয় কদিন আগে আমি দেখলাম, মানে আমি আজকেই দেখলাম বা কালকেই দেখলাম যে মুজিবুর রহমানের মূর্তি সেটাকে ভাঙার চেষ্টা করছেন একজন। একটু লাইভ দৃশ্য অনেকেই দেখেছেন, আমিও দেখেছি। তার মধ্যে একজন খুব সুন্দর কমেন্ট করেছেন যে মানুষটার মূর্তি ভাঙা হচ্ছে, যে ভাঙছে তাকে কিন্তু ওই মানুষটার কাঁধে উঠেই মূর্তিটা ভাঙতে হচ্ছে। এইটা আমাকে খুব স্ট্রাইক করলো। এই কমেন্টটা সত্যি একটু বসে ভাবনা চিন্তা করার মতন একটা কমেন্ট, যে মানুষ না হলে আজকে এই বাংলাদেশটাই বাংলাদেশ হতো না। সেই মানুষটার মূর্তি কেউ তার কন্যার প্রতি ক্ষোভে ভাঙার চেষ্টা করছে এবং ভাঙছে, ওই বাড়ি মারছে বারবার। এইটা খুব কষ্ট দিয়েছে। এই সময়টা কেটে যাক, এটা দুঃস্বপ্নের মতন এই মুহূর্তে। সময় কোনো একটা সময় তো ঘুম ভাঙবে, দুঃস্বপ্ন শেষ হবে। ওখানে হিন্দুদের উপর খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে, এইগুলোর রিপোর্টস আসছে। যেমন ওখান থেকে যে রিপোর্টগুলো আসছে, সেই সব রিপোর্টগুলোই কিন্তু সঠিক কি ঠিক এই বিষয়ে অথেন্টিকেশনটা নেই। মানে হাউ অথেন্টিক আর দিস ভিডিওস, বা হাউ অথেন্টিক আর দ্য সোর্সেস, সেই বিষয়ে আমরা জানি না বলে আমাদের কমেন্ট করাটা উচিত হবে না। আমাদের শুধুমাত্র এই শুভকামনা রয়েছে যে দেশে ল অ্যান্ড অর্ডার আবার ফিরুক, এবং যেই শাসনে আসুক, যেভাবেই দেশটাকে শাসন করুক তারা, মানুষকে যেন আর না মারে। বাংলাদেশের মানুষেরা কালকের দিনটাকে তাদেরই স্বাধীনতা দিতে যাচ্ছে। স্বাধীনতা আসলে কোনো দিন দেখে হয় না। স্বাধীনতা একটা ইমোশন, সেটা আমি ভেতর থেকে পেতে চাই, পেয়ে থাকি। আজকে আমাদের দেশেও অনেকে মনে করেন 15ই অগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা আমরা সবাই জানি, আমরা সবাই সেটাই ফলো করে এসেছি। কিন্তু অনেক মানুষ অনেক পরিস্থিতির মধ্যে পড়ে বলে যে এটা কী ধরনের স্বাধীনতা, আমরা তো এটা করতে পারি না, ওটা করতে পারি না। সবথেকে বড় স্বাধীনতা হচ্ছে নিজের কথা প্রকাশ্যে বলার স্বাধীনতা, যেটা আমার মনে হয় আমার মিডিয়া বন্ধুরা যারা আমার এই আশপাশে রয়েছেন, এই মুহূর্তে এই ঘরে রয়েছেন, এতগুলো ক্যামেরা, এতগুলো মাইক্রোফোন, আপনারা তো সেই সংস্কৃতিকেই রিপ্রেজেন্ট করছেন যে ইউ অ্যালাউ আ পারসন ফ্রিডম অফ স্পিচ। যদি ফ্রিডম অফ থট আর ফ্রিডম অফ স্পিচ না থাকে, ফ্রিডম অফ এক্সিকিউশন অ্যান্ড ফ্রিডম অফ এক্সিস্টেন্স, এই দুটোরও কোনো মানে নেই। কাঁটা তার, যেটা
দেশকে দেশ থেকে আলাদা করে। তো সেই কাঁটাতার জানি না কোন কাঁটা দিয়ে সেই কাঁটা তুলতে হয়, কিন্তু তুলে দিলে ভালো হয়। দেশগুলোর মধ্যে এত মানুষ, এত প্রাণবন্ত মানুষ বাস করেন, সেখানে মানুষকে মানুষ কাঁটা দিয়ে আটকাচ্ছে, এটা ডেফিনেটলি চাইব না।